একটি মানুষ এতগুলো বছর একটি ইন্ডাস্ট্রিকে একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন। উনি কিন্তু আমি ওনার ছবি হলে গিয়ে দেখেছি, হি হ্যাজ এ ডিফারেন্ট লেভেল অফ এক্সপেরিয়েন্স। কারণ উনি ফিল্মের ওই বড় স্ক্রিনের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ উনি বোঝেন, যেটা উনি আলাদা জনার হিসেবে তৈরি করেছেন, যেটা সাকিবিয়ান হওয়াটাই স্বাভাবিক। কারণ উনার এক একটি মানে থাকেন, আমি তো একজন পারফর্মার, উনার একটি ক্লোজ শট বোঝা যায় যে এই ক্লোজ শটটা ওনার মাপা, এবং ওইখানে দর্শক মানে হাই উদাস একটা এক্সপ্রেশন দিবে। এগুলো ছবি করেন 3 বছর পর একটা ফ্যান্টাস্টিক ছবি করছে, সময় নিয়ে নিয়ে। শুধু ফিল্ম স্টার, আসলে আপনি শুধু ফিল্মই করেন, সেটা করতে গেলে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইট। আদনান ভাই ভার্সেটাইল মিডিয়া, উনি তো ফিল্ম প্রডিউস না করে অন্য কিছুই করতে পারতেন, নাই করতে পারেন। এখন যে অবস্থান, অন্য যে কোনো ট্রেড উনি করতে পারেন, হি ক্যান আর্ন হেল লট অফ মানি উনি ঠিকঠাক মতো কাজ করে, এবং উনি সেটা কেপেবল অফ। তো উনি তো আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কাজ করেন। আমি রায়হান রাফিকে সাধুবাদ জানাতে চাই, সে কিন্তু একের পর এক ছবি দিয়ে যাচ্ছে। অনেক ডিরেক্টর আছেন, একটা ছবি বানিয়েছেন, তো এটা একটা কন্ট্রিবিউশন, তো সেটাকে সাধুবাদ জানাতে হবে। আলফাকে সাধুবাদ জানাতে হবে, চরকিকে সাধুবাদ জানাতে হবে, নিশোকে সাধুবাদ জানাতে হবে, যে সে মানুষ অনেক নাটক করেছে, তার এখন ছবি করা উচিত, সে নিজেকে এক্সপ্লোর করতে চাইছে। নাথিং রং ইন ইট ভাই। সাকিব ভাইয়ের ক্ষেত্রে যদি আমি এখন বলি, একটি সাকিব ভাই কত বছর পর তৈরি হয়েছে। একটি সাকিব খান টেকনাফ থেকে তেঁতুলিয়া অসংখ্য অগণিত ভক্ত তৈরি করেছে, যারা সত্যি তাকে ভালোবাসে। একটি মানুষ এতগুলো বছর একটি ইন্ডাস্ট্রিকে একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন। উনি কিন্তু আমি ওনার ছবি হলে গিয়ে দেখেছি, হি হ্যাজ এ ডিফারেন্ট লেভেল অফ এক্স ফ্যাক্টর। হ্যাঁ, ডিফারেন্ট লেভেল অফ এক্স ফ্যাক্টর, যেটা মানতেই হবে। কারণ উনি ফিল্মের ওই বড় স্ক্রিনের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ উনি বোঝেন, যেটা উনি আলাদা জনার হিসেবে তৈরি করেছেন, যেটা সাকিবিয়ান হওয়াটাই স্বাভাবিক। কারণ উনার এক একটি মানে থাকেন, আমি তো একজন পারফর্মার, উনার একটি ক্লোজ শট বোঝা যায় যে এই ক্লোজ শটটা ওনার মাপা, এবং ওইখানে দর্শক মানে হাই উদাস একটা এক্সপ্রেশন দিবে, খুশি জয় উল্লাস করবে, এবং দ্যাটস সিনেমা, লার্জার দ্যান লাইফ। অ্যান্ড উনাকে আমরা সচরাচর কোনো টেলিভিশনেও দেখি না, সচরাচর কোনো শপিং মলেও দেখি না, কোথাও ফিতা কাটতেও দেখি না, কোনো কিছুতে দেখি না, খুব কম দেখি। অ্যান্ড হি লিভস আ মেগা স্টার লাইফ, এবং সেটার পর্যায়ক্রমিকভাবে সে ছবি করে যাচ্ছেন। তার সাথে তাকে নিয়ে কথা বলার আগে তার কন্ট্রিবিউশনটা বুঝতে হবে। সো সাকিব ভাইকে সাধুবাদ জানাতে চাই যে উনি নতুনদের কীভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, এবং নতুনদের সাথে এভাবে কাজ করছেন। হিমেল আশরাফ তার সাথে কাজ করলো নতুন। তারপরে ধরেন আদনান ভাই ভার্সেটাইল মিডিয়া, উনি তো ফিল্ম প্রডিউস না করে অন্য কিছুই করতে পারতেন, নাই করতে পারেন। এখন যে অবস্থান, স্পেশালি অন্য যে কোনো ট্রেড উনি করতে পারেন, হি ক্যান আর্ন হেল লট অফ মানি উনি ঠিকঠাক মতো কাজ করে, এবং উনি সেটা কেপেবল অফ। তো উনি তো আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য পার্টিসিপেট করছেন, সেটাকে ফোকাস করতে হবে, রাদার দেন কি ছোটোখাটো বিষয়গুলো যেগুলো পড়ালেখা করা ছাড়া কথাবার্তা, সেগুলোতে আমি যেতে চাই না। হিমেল আশরাফ ও কাজ করছিল, গ্যাপ নিল, বাইরে পড়ালেখা করতে গেল, ফিরে এসে কিন্তু সিনেমা বানাচ্ছে। অনেক এখান থেকে বুয়েট ইঞ্জিনিয়ার অনেকে হয়ে ফিরে আসেনি, হিমেল আশরাফ এসছে। সো কন্ট্রিবিউট করে, আমি বারবারই বলছি, আমি সত্যি বলছি ভাইয়া, টাইম হ্যাজ কাম যে উই হ্যাভ টু বি ভেরি স্পেসিফিকলি স্কিলড, ভেরি স্কিলড। আমাদের এখন আসলেই সামনে এমন একটা সময় আসবে, বিকজ অফ হাইটেক অ্যান্ড অল, 10 জনের কাজ ইতিমধ্যে একজন করছে, অনেক বেশি জবলেস হচ্ছে কিন্তু মানুষ আস্তে আস্তে। এবং আরেকটা জিনিস যেটা আমরা অফ দ্য ট্র্যাকে বলছিলাম, যে টু বি নাম্বার 1 শুধু মেধা না, মাথাও লাগবে। সো এটা শুধু মেধা না, এটার সাথে মাথা যোগ করতে হবে। ব্রেইন, ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক এ স্মার্ট ব্রেইন, যেটা আসলে আপনাকে এক্সপিরিয়েন্স আপনাকে আসলে হেল্প করবে। সো রাদার দেন আর্নিং সো মাচ মানি, রাদার দেন আর্নিং অর ডুইং সো মেনি ফিল্মস, আমাদের মনে হয় যে ওই দিকে ফোকাস করা উচিত। আমি জানি না আমি আসলে নিজেও পারবো কি না, বাট আমি যা দেখে যা শেখার চেষ্টা করছি, কিংবা যা দেখছি, আমার মনে হয় যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়, আমার শিখে আসলে কাজটা করা উচিত। ভালোবাসার রংধনু নামে একটা ছবি করেছিলাম আমি সেই সময়। ছবিটা প্রডিউসার ডিরেক্টরের ঝামেলায় তখন আসেনি। সেই ছবির পিছনে আমি অলমোস্ট 1 বছর, ছবিটা শেষ হওয়ার পর আমি ওয়েট করেছিলাম, কোনো কাজ করেনি। তখন আমার কাছে অনেক ছবি এসছে, আমি তখন কোনো ছবি নিইনি। বলছেন এই ছবিটা ধরেছি, এটা শেষ হোক, যদি এটা খারাপ হয়
তাহলে একভাবে ভাববো, যদি ভালো হয় তাহলে আরেকভাবে ভাববো। কারণ এতগুলো টাকা সিনেমায় আমাকে নিয়ে কেউ লগ্নি করবে, তার টাকা আমি পানিতে ফেলতে পারবো না। তখন আমি আবার ব্যাকফুটে গিয়ে আবার রেগুলার নাটকের চেষ্টা করলাম যে কাজ করে, আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে আলাদা। কারণ হচ্ছে যে এটাকে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে আলাদা একটা জোনে বসবাস করতে হবে। অফকোর্স পারচেজ না শুধু, আমাকে সে কোথাও অ্যাভেলেবেল পাচ্ছে না ফিল্ম ছাড়া। সো ইটস হার্ড। বা চঞ্চল ভাই তো রেগুলার ছবি করে না, চঞ্চল ভাই রেগুলার ছবি করে না। চঞ্চল ভাই 2 বছর 3 বছর পর একটা ফ্যান্টাস্টিক ছবি করছে, সময় নিয়ে নিয়ে। শুধু ফিল্ম স্টার, আসলে আপনি শুধু ফিল্মই করেন, সেটা করতে গেলে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। এটা নো আদার চয়েস। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়, যেদিন থেকে শুরু হয়ে যাবে সেদিন থেকে পাবেন। টুকু আমার সম্ভব হবে, দ্যাটস দ্য ট্রুথ। ইফ আই ক্যান স্টার্ট আ ফিল্ম ক্যারিয়ার, যতটুকু আমার সম্ভব হবে, মানে দেয়ালে পিঠ থেকে যদি একদম অসুস্থ হয়ে না যায়, আই উইল ট্রাই। মানে আমি আসলে পরের প্রজেকশন কিংবা পরের ফিউচারের কথা তো আসলে কেউ বলতে পারি না, আমি আমার চেষ্টার কথা বলতে পারি। প্রেমের গল্প না ভাই, ইট ওয়াজ এ ডিসিশন। ডিসিশন মানুষের একটা ফ্যামিলি থেকে শুরু হয়েছে। দেন মানে আমি বলবো এটা খুব ম্যাচিউর দুইটা হেডের কল। আসলে আমি আসলে ও যেরকম হাস্যোজ্জ্বল মানুষ, একটা ডিসেন্ট মানুষ, আমি এরকম ডিসেন্ট মানুষের সাথে সংসার করতে চেয়েছি। অ্যান্ড আমার মনে হচ্ছে যেহেতু উনি এই ফ্যাটার্নিটির এইখানকারই, সো হয়তো একসাথে চলার ক্ষেত্রে দুজনের স্ট্রাগল, দুজনের ফেসটা হয়তো বুঝতে পারবো। এবং অনেস্টলি আমি গত 4 বছর যেই ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গিয়েছি কিংবা যাচ্ছি এখনও তো জাস্ট চেষ্টা করে যাচ্ছি, নাদিয়ার জায়গায় অন্য কোনো মেয়ে হলে ডিফারেন্ট ফেজ হতো। সেটা হচ্ছে ইগোটা থাকবে, কিন্তু সবার আগে বুঝতে হবে যে এই ক্যারিয়ার, এই গ্ল্যামার, এই ক্ল্যাপ, ফ্ল্যাশেস, ক্যামেরা সব কিছু কিন্তু বাসা পর্যন্ত যায় না। ওইটা বাসার দরজার বাইরে রাখা খুব জরুরি। বাসার ভেতর কিন্তু ওই মানুষটাই থাকে, এবং হসপিটালে গেলে ওই মানুষটাই পাশে থাকে। যখন বুক ফেটে কান্না আসে, খারাপ লাগে, লোনলিনেস লাগে, তখন ওই মানুষটা হয়তো হাত ধরে বসে থাকে। সো ওই মানুষটার যে আপনাকে সময় দিচ্ছে, সেটা আপনার কদর করা উচিত। কারণ ওই মানুষটা সময় না দিয়ে যদি খারাপ কোনো মানুষ আপনাকে সময় দিত কিংবা এলোমেলো কোনো মানুষ সময় দিত, তাহলে আপনাকে ড্রেইন করতো। মনে হচ্ছে সেই মানুষটা আপনাকে হয়তো আগাতে না পারলেও পেছাচ্ছে না। পারফেক্ট পার্টনার কেউই না, যে যার জন্য তাকে পারফেক্ট বানাতে হয়। কেউ পারফেক্ট না, এটা কি বলে কোনোদিনও এটা সলভ করা পসিবল না। আচ্ছা, কেউ পারফেক্ট না ভাই। এক একজনের এক একভাবে বেড়ে ওঠা, এক একভাবে তার ফ্যামিলি বন্ডিং, এক একভাবে তার এডুকেশন, একভাবে তার লিসনিং, এক একভাবে তার পারসেপশন, তার সাধনা, তার ধ্যান, তার দর্শন একেবারে আলাদা হবে। কিন্তু সেটাকে পারফেক্ট আমরা বানাতে চাই কিনা, আর পারফেক্ট হলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। ওয়াই ইট হ্যাজ টু বি পারফেক্ট? ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট। আপনি কিছু এরর রাখেন না, ও তো এমনই থাকেন না, কি সমস্যা? প্রশ্নটা তো আবার আমার কাছেই পার্সোনালি আসে। সো একটা মানুষকে পার্সোনালি না জানলে তার ব্যাপারে তো আসলে কথা বলা যায় না। বাট একটি ইউনিভার্সাল জায়গায় যদি বলি, ইউনিভার্সাল জোনে যদি বলি, সবার আগে না প্রতিটা মানুষকে আসলে নিজেকে অনেক বেশি ভালোবাসতে হবে, নিজেকে এবং নিজের নামকে ভালোবাসতে হবে। তাহলে আসলে তার সারাউন্ডেড কিংবা তার সংস্পর্শে যত মানুষ থাকবে না, তারা একটু মিনিমাম জোনেরও সিকিউর থাকবে, একটা আব্রুর ভিতরে থাকবে। কেউ যদি নিজেকে একটু কম ভালোবাসে, তাহলে সবাই রিস্ক জোনে পড়ে যাবে, তার আশেপাশে সবাই। আমি অনেক কিছু একটা লাইনে শেষ করলাম, কারণ সে যদি আসলে নিজেকে ভালোবাসে, সে জানবে যে তার আসলে কতটুকু উন্মুক্ত হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত না। কারণ তার নামটা তো ফ্যাক্ট, সেই জন্য শি অর হি ইজ এ স্পোক পারসন। একটা মানুষ যদি স্পোক পারসন হয়, তার মানে হি অর শি দ্যাট মাচ প্রিভিলেজড। সো সে যদি প্রিভিলেজড হয়ে থাকে, তাহলে বুঝতে হবে শি অর হি ইজ কাউন্টেড। আর সে যদি কাউন্টেড হয়ে থাকে, তাহলে তাকে বুঝতে হবে যে উনি কাউন্টেড বলেই উনার নিজের নামের একটা ব্যাপার আছে। তো উনি উনার ব্যাপারে যত বেশি সচেতন হবে, উনি সহ ওনার আশেপাশে সবাই তত বেশি সিকিউর হবে।